জেন্টিংয়ে যে হোটেলটায় উঠছি ওটা হচ্ছে ওয়ার্ল্ডের লার্জেস্ট হোটেল, গিনেস বুকে ওর নামও আছে। চলুন ওটাও দেখাবো। নমস্কার বন্ধুরা, আজকে আমাদের লঙ্কাভিতে লাস্ট নাইট। কালকে আমরা লঙ্কাভি থেকে চলে যাচ্ছি কুয়ালালামপুর হয়ে জেন্টিং আইল্যান্ডে। তো আজকে আমরা এখন লঙ্কাভির পুরো সাইট সিনগুলো ঘুরে আসার পরে এখন চলে আসলাম সমুদ্রের ধারে বেলা ভিস্তা হোটেলের যে সি সাইড লনটা আছে সেইখানে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Where are you from? कलकत्ता, इंडिया। Happy birthday, yeah, wish you all. আজকে শ্রেয়ানের বার্থডে উপলক্ষে যেহেতু আমরা এই সি সাইড লনে বসে আমরা এখন সেলিব্রেট করছি, তাই রেস্টুরেন্ট থেকে আমাদেরকে বললো যে ওরা এখানেই ডিনার দিয়ে দিচ্ছে এবং ওরা এই লনের যে মিউজিক সিস্টেম আছে এখানে হ্যাপি বার্থডে গানটা ওরা চালিয়ে দিল ব্যাকগ্রাউন্ডে, দারুণ লাগছে। থ্যাংক ইউ। সত্যি এদের আতিথেয়তা দেখার মতন। আজকে আমাদের এখানে লাস্ট নাইট। এছাড়াও যেহেতু শ্রেয়ানের আজকে বার্থডে, তো আমরা যেহেতু এখানে লনে এসে আমরা ভাবলাম যে সেলিব্রেট করব, ডিনার এখানেই সার্ভ করে দিল ওরা এবং সুন্দরভাবে মিউজিক সিস্টেমে হ্যাপি বার্থডে গানটা চালিয়ে সুন্দর একটা অ্যাম্বিয়েন্স তৈরি করে দিল। সত্যি এই হোটেলের স্টাফেদের ব্যবহারটা দেখার মতন। গুড মর্নিং বন্ধুরা, আজকে আমাদের লঙ্কাভিতে থার্ড এবং লাস্ট ডে। আজকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসলাম। দেখতেই পাচ্ছেন এখনও ভোরের আলো এখানে, যদিও এখন 7:30 বাজে, কিন্তু ভোরের আলো এখনও সেরকমভাবে ফোটেনি। ভোরের আলো দেখতেই পাচ্ছেন যে সূর্যোদয়টা এখনও পুরোপুরি হয়ে ওঠেনি। তো আমরা আজকে একটু তাড়াতাড়ি চলে আসলাম ব্রেকফাস্ট করতে, তার কারণ হচ্ছে আজকে আমাদের সকাল 10:30টার সময় ফ্লাইট লঙ্কাভি থেকে কুয়ালালামপুরে। কারণ আজকে আমরা এখান থেকে বেরিয়ে কুয়ালালামপুর হয়ে চলে যাব জেন্টিং আইল্যান্ডে। মালয়েশিয়ান ভাষায় জেন্টিংকে গেন্টিং আইল্যান্ড বলা হয়। মালয়েশিয়াতে উচ্চারণটা এইভাবেই, কারণ ওদের জির উচ্চারণটা গ উচ্চারণ হয়। তো দেখতে পাচ্ছেন আজকের আমাদের এখানকার মেনু। সকালবেলা ব্রেকফাস্টে বিভিন্ন ধরনের, যেমন কন্টিনেন্টাল, ইন্ডিয়ান, চাইনিজ সব ধরনের মেনুই ওরা এখানে রেখেছে। তো কোনো মতে আজকে ব্রেকফাস্টটা করে তাড়াতাড়ি বেরিয়ে যাব এখান থেকে। 8:30টার মধ্যে আমরা হোটেল চেক আউট করে নেব, কারণ এখান থেকে এয়ারপোর্টে যেতেও একটু সময় লাগবে, প্লাস রাস্তায় কতটা জ্যাম আছে জানি না, তো সেই জন্য একটু তাড়াতাড়ি হাতে সময় রেখেই বেরোবো।
লঙ্কাবি এয়ারপোর্ট। এখানে ট্যাক্সিকে বলে ট্যাক্সি, বাসকে বলে ব্যাস। পিন্টু 1, পিন্টু মিন্স গেট। আচ্ছা, পিন্টু মানে এখানে হচ্ছে গেট, পিন্টু মিন্স ডোর। লঙ্কাবি এয়ারপোর্টে এখন আমি দাঁড়িয়ে আছি। লঙ্কাবি এয়ারপোর্টে এখন আমি বোর্ডিং পাসটা কালেক্ট করার জন্য যাচ্ছি। মালিন্ডো এয়ারে আমার এখন টিকিট আছে। মালিন্ডো এয়ার এখানে বাটিক এয়ার নামেও চলে। লঙ্কাবি থেকে এখন আমি যাব কুয়ালালামপুর। কুয়ালালামপুর থেকে যাব জেন্টিং। ওখানে জেন্টিং হচ্ছে একটা হাইল্যান্ড। ওখানকার ওয়েদার এখন 13 ডিগ্রি সেন্টিগ্রেড ওয়েদার আছে। তো ঠান্ডা, এখান থেকে প্রচণ্ডই ঠান্ডা। এখানে এখন 31 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু ওখানে এখন 13 ডিগ্রি। হাইস্ট টেম্পারেচার আই থিঙ্ক 22, গুগলে আজকেই দেখলাম। তো এখন যাব ওখানে জেন্টিংয়ে। জেন্টিং খুব ঠান্ডা জায়গা। আমরা জেন্টিংয়ে যে হোটেলটায় উঠছি ওটা হচ্ছে ওয়ার্ল্ডের লার্জেস্ট হোটেল, গিনেস বুকে ওর নামও আছে। চলুন ওটাও দেখাবো। এখন মালিন্ডো এয়ারের কাউন্টারে চলে এসেছি। বোর্ডিং পাস নেওয়া হয়ে গেল মালিন্ডো এয়ারে। দেখতে পাচ্ছেন বাটিক এয়ার এখন নাম হয়েছে বাটিক এয়ার। এখন সিকিউরিটি চেক ইন করিয়ে ভেতরে ঢুকতে হবে। লঙ্কাবি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এখানে ক্যামেরাটা বন্ধ করতে হবে সিকিউরিটি চেক ইনের জন্য। লঙ্কাবি এয়ারপোর্টটা ছোট হলে কি হবে, খুবই ব্যস্ত এয়ারপোর্ট। পরের পর প্লেন যেরকম নামছে সেরকমভাবে উঠেও যাচ্ছে। একটা নামছে তো একটা উঠছে। এই একটা এয়ার এশিয়ার প্লেন টেক অফ করলো, তো পর মুহূর্তেই মালয়েশিয়ান এয়ারলাইন্সের আর একটা প্লেন ল্যান্ড করে গেল। এখনও আমরা যে প্লেনটায় যাব সেই প্লেনটা এখনও ল্যান্ড করেনি এখানে, ও একটু পরেই ল্যান্ড করবে, সেটাও দেখাচ্ছি। আমরা যে ফ্লাইটটা যাব বাটিক এয়ারের, সেই ফ্লাইটটা ল্যান্ড করে গেছে। ও এখন আসছে, আস্তে আস্তে ট্যাক্সি বের দিকে চলে আসছে। এখান থেকে ও প্যাসেঞ্জারদের নামিয়ে আবার আমাদেরকে নিয়ে আবার উড়ে যাবে কুয়ালালামপুরের উদ্দেশ্যে। আমরা প্লেনে বোর্ড করে গেছি। বাটিক এয়ারপ্লেনে বসে গেছি। এখন লঙ্কাবি থেকে কুয়ালালামপুর যাচ্ছি। প্রায় 1 ঘন্টা ফ্লাইট আছে। কুয়ালালামপুর থেকে তারপরে আমরা ওখান থেকে যাব জেন্টিং, সেটাও যেতে যেতে আপনাদের সাথে শেয়ার করছি। And the area around you, please trust here. As a reminder, seats telah dipadatkan dan disimpan dengan anda. Sebagai peringatan, merokok di dalam kabin antara pesawat adalah dilarang sama sekali.
পাহাড় আর সমুদ্রের সাথে লুকোচুরি খেলতে খেলতে আমরা পৌঁছে গেলাম কুয়ালালামপুরে। 1 ঘন্টা কখন যে কেটে গেল বুঝতেই পারলাম না, কারণ আমাদের প্লেনের থেকে নিচের দৃশ্যটা দেখতে এত সুন্দর লাগছিল, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। কুয়ালালামপুর এয়ারপোর্ট ল্যান্ড করছে, দূরে দেখতে পাচ্ছেন পাম গাছের সারি। Kita telah mentara di lapangan terbang antarabangsa KL Terminal 1. Bagi tujuan keselamatan anda dikehendaki berada di tempat duduk sehingga এয়ারপোর্ট থেকে ব্যাগ নিয়ে এখানে আমাদের যেরকম ইন্ডিয়াতে বলে দেয় যে এত নম্বর বেল্টে ব্যাগ আসছে ফ্লাইটের মধ্যেই, এখানে সেটা নয়। এখানে ফ্লাইটে কিচ্ছু বলে না, এখানে নামার পরে আপনাকে ডিসপ্লে বোর্ডে এসে দেখে নিতে হবে। ডিসপ্লে বোর্ডে এই যে দেখুন, ডিসপ্লে বোর্ডে দেখাচ্ছে আমাদের 2nd নাম্বার ওপর থেকে পি লঙ্কাভি ফার্স্ট ব্যাগ ক্যারোজাল এম। ব্যাগ নিয়ে এখন যাচ্ছি বেরোতে, ওখানে ড্রাইভার ওয়েট করছে অলরেডি গেট নাম্বার 3-তে। আমরা 23 তারিখে এই জায়গাটায় বাসে করে নেমে এই গেট নাম্বার 2 দিয়ে ঢুকেছিলাম। KLI 2 থেকে KLI 1-এ আসার জন্য যে বাসটা আমরা অ্যাভেল করেছিলাম, এই যে দেখছেন এই বাসগুলোই চলে KLI 2 থেকে KLI 1 আসার জন্য। টোটালি ফ্রি অফ কস্ট 24/7 বাস সার্ভিস। কুয়ালালামপুর এয়ারপোর্ট থেকে বেরিয়ে আমরা এখন পুত্রজায়ার টোল প্লাজা ক্রস করে আমরা চলছি জেন্টিং হাইল্যান্ডের দিকে। আমরা এখন কুয়ালালামপুর শহরের বাইরের দিক থেকে চলছি বাইপাস ধরে, পুরোটাই প্রায় ফ্লাইওভারের ওপর দিয়ে। দূরে দেখতে পাচ্ছেন মারডেকা টাওয়ার, আর মারডেকা টাওয়ার ক্রস করে আমরা এখন আগে এগিয়ে চলেছি। এই দেখছেন পেট্রোনাস টুইন টাওয়ারটাও এখান থেকে দেখা যাচ্ছে দূরে, যেগুলো আমরা যখন কুয়ালালামপুরে আসবো তখন এগুলো দেখব। এবার আমরা চলে এসেছি বলতে বলতে জেন্টিং হাইল্যান্ডের রাস্তায়। এই জেন্টিং হাইল্যান্ড কথাটা এখানে অনেকে মালয়েশিয়ানরা বলে গেন্টিং। কুয়ালালামপুর এয়ারপোর্ট থেকে জেন্টিং হাইল্যান্ড 105 কিলোমিটার রাস্তা। মনেই হলো না যে 105 কিলোমিটার রাস্তা চলে এসেছি। 2 ঘন্টার মধ্যে 105 কিলোমিটার রাস্তা কমপ্লিট করে ফেললাম। আমাদের ইন্ডিয়া হলে এটা কল্পনার বাইরে ছিল। এবং সব থেকে বড় কথা, এত স্মুথ রাস্তা এবং কোনো ট্রাফিক নেই যেখানে, দারুণ। আর 10 মিনিটের রাস্তা আছে 5 কিলোমিটার। এখন টোটালি পাহাড়ি এরিয়া দিয়ে চলছি, আমি দেখাচ্ছি ব্যাক সাইডটাও। আমরা এখন চেক ইন করবো ওয়ার্ল্ড লার্জেস্ট হোটেল বেলফাস্ট ওয়ার্ল্ড। হোটেলের জাস্ট লবিটা দেখাচ্ছি। সিলিংটা দেখুন হোটেলে। হোটেলের লবি, 3টে টাওয়ার এই হোটেলে, 3টে টাওয়ার মিলিয়ে 7351টা রুম।
এখানে লেখা আছে ৭,৩৫১টা রুম, ফার্স্ট ওয়ার্ল্ড হোটেল। যে সার্টিফিকেটটা দিয়েছে সেটা, যেমন ফ্লাইট চেক ইন করার জন্য যেরকম কাউন্টার করা থাকে, টার্ন আসলে সেরকম যেতে হবে, সেরকম এই হোটেলেও তোগুলো কাউন্টার রয়েছে। ঠিক এইভাবেই হোটেলে চেক ইন করার জন্য এইভাবে কিউতে দাঁড়িয়ে চেক ইন করতে হবে, কারণ এখানে রুম আছে এত, মানে যার জন্য এটা গিনেস বুক অফ ওয়ার্ল্ডের নাম উঠেছে। ওখানে দেখুন যেরকম ওয়েব চেক ইন করার কাউন্টার এয়ারপোর্টে, ঠিক এইভাবেই হোটেলে ওয়েব চেক ইন করে তারপরে এখানে কিউতে দাঁড়াতে হবে। ওয়েব চেক ইন করা হয়ে গেছে, মানে বোর্ডিং পাস যেটাকে বলছি এখানে, যে রুম কিটা নেওয়া হয়ে গেছে আমাদের কাউন্টার থেকে। এবার আমরা চলছি রুমে চেক ইন করার জন্যে। দেখছেন কি বিরাট লবি, এই লবি দিয়ে হেঁটে টোটাল আমাদের টাওয়ার নম্বর 3, যার জন্যে 3 নম্বর টাওয়ারটা যেতে অনেকটাই হাঁটতে হচ্ছে। 2 নম্বর টাওয়ারটা দেখালাম, এখানে 15 থেকে 28 তলা অবধি এই 2 নম্বর টাওয়ারের ওই গেটটা ইউজ করতে হবে। ওখানে অনেকগুলো লিফট রয়েছে। এবার আমরা 3 নম্বর টাওয়ারের দিকে যাচ্ছি। আমাদের রুম দিয়েছে 24 তলাতে, তো আমরা এখন যাচ্ছি 3 নম্বর টাওয়ারের দিকে। ফার্স্ট ওয়ার্ল্ড হোটেলে আমরা যখন চেক ইন করেছি তখন কাউন্টার থেকে চেক ইন করেছি। ওখানে চেক ইন করার পরে চেক আউটের জন্যে এই ধরনের ঠিক মেশিন লাগানো আছে অনেকগুলো, এই ছোটো ছোটো মেশিন এরকম লাগানো আছে। মেশিনটার সাইজটা দেখুন কতটুকু। এই হচ্ছে মেশিনটা, এর মধ্যে হোটেলের কার্ডটা ঢুকিয়ে দিতে হবে। এই যে কার্ডটা হোটেলের রুম কি কার্ড, এই যে হোটেলের রুম কি কার্ডটা এটা ঢুকিয়ে দিতে হবে এরকমভাবে। এই হোটেলের রুম কি কার্ড যেটা রয়েছে, এই কার্ড ম্যাগনেটিক কার্ড, এটিএমের মতন। এই কার্ডটা ম্যাগনেটিক কার্ড, এটিএমের মতন। এই কার্ডটা জাস্ট এখানে ঢুকিয়ে দিলেই চেক আউট হয়ে গেল।